মেদিনীপুর ছোট একটা শহর। এটা 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা নিউ ইয়র্ক থেকে। এবং যারাই এখানে আসেন অধিকাংশই আমার পরিচিতি মুখ। সবাই প্রায় আমার দিব্যধামে দুর্গা পুজোতে গেছে, কেউ না কেউ আমার পূজা নিউ ইয়র্কে দেখেছে। আমি অনেক জায়গায় গেছি যেখানেতে এই মনোরম পরিবেশটা খুঁজে পাওয়া আমার মনে হয় আমার পছন্দের জায়গা। এই কারণে আমি 10 বছর ছিলাম, যখন হিমালয়ে ছিলাম, তখন ঠিক এরকম পাহাড় ঘেরা ঝর্ণা এক মনোরম পরিবেশ ছিল। আর ঠিক সেরকমই এখানেতে ব্রিংহামটনেতে এই পাহাড় আর ঝর্ণা এমন এক মনোরম পরিবেশে যেন মন শান্ত হয়ে যায়। এমন এক পরিবেশেতে মনে হয় যে ঘন্টার পর ঘন্টা, যেমন হিমালয়ে বসে থাকতাম, ধ্যান করতাম। আমি এক সময় 7 ঘন্টা আমি এক আসনে বসেছিলাম হিমালয়েতে। তা মনে হয় যে এই এমন একটা পরিবেশ, একটা সুন্দর মনোরম পরিবেশেতে যেন ধ্যানেতে এখানে আরো কয়েক বছর এখানে থেকে যাই। তো এই যখন আমি এখানেতে আসি তখন আমার মধ্যে একটা সংকল্প জাগ্রত হলো। মন্দির তো আমরা অনেক করেছি নিউ ইয়র্কে, যতগুলো মন্দির করেছি ততগুলো দল করেছি। আর এই পদ, লোক, সেক্রেটারি, সভাপতি হওয়ার জন্য পয়সা দিয়েও আমরা নাম কেনার চেষ্টা করি। আমাদের নিউ ইয়র্কে অনেকেই আছে যারা পয়সা দিয়ে নেতা হতে চায়। নেই কিছু তাদের যে হ্যাঁ তারা অনুশীলন অধ্যবসা করবো, সেরকম কিছু নেই। তাই ওই দূর থেকে এসে যে সমাজ এবং দেশের জন্য যাতে একটু কিছু একটা আমাদের অস্তিত্ব আমরা রেখে যেতে পারি। কারণ যেন এখানেতে মনে হয় যে ব্রিংহামটন ইউনিভার্সিটির পাশেই আমাদের একটা বৈদিক স্কুল গড়ে উঠুক, যেখানেতে মন্দির তো অনেক আছে, কিন্তু মন্দিরে কাজ করার মতন যোগ্য পুরোহিত কোথায়? আমাদের তা সম্ভব নয় যে আবার বাংলাদেশে গিয়ে কিছু ছেলেদেরকে গিয়ে ওখানেতে তারা শিক্ষা লাভ করে আসুক। তো আমার মনে হয় যে এই সুন্দর এক পরিবেশেতে বৈদিক এক টোল গড়ে উঠুক, যেখানেতে পুরোহিত এখানে সৃষ্টি হোক। পুরোহিত আমরা করব, পুরোহিত তাদেরকে যোগ্য যে গলায় যে যোগ্য প্রভৃত দেবতাদেরকে বেদ শিক্ষা দেয়া হোক, তাদেরকে ধর্ম শিক্ষা দেওয়া হোক। যোগ্য পুরোহিতের অভাবের জন্যই আজকে আমাদের সমাজের যে এতটুকু অধঃপতন। সব ধর্মেই তাদের কিন্তু সব ধর্মেই কিন্তু দেখবেন যে তাদের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন আখড়া তৈরি করেছে, কিন্তু আমাদের প্রত্যেকটা মন্দিরে শুধু নাম আর যশ কেনার জন্য দলাদলি বেশি ভেঙে বাড়ছে। তাই এই দূর থেকে, মানে নিউ ইয়র্ক থেকে, কোলাহল থেকে দূরে এসে আমার মনে হয় পাহাড় পরিবেশের এক মনোরম পরিবেশে ছোট ছোট ছেলেরা এখানে এসে তারা শিক্ষা লাভ করতে পারে, বেদ শিক্ষা নেবে, তারা আমাদের ধর্ম অনুসরণ করবে, আচরণ করবে। তাদের মধ্যে থেকে ভালোভাবে পুরোহিত, মানে যে ব্রাহ্মণ, তাদের থেকে বেরিয়ে আসুক এবং তারাই আমাদের সমাজেতে মানে যজমান এবং যোগ্য পুরোহিতের কাজ করুক, যজমানদের যোগ্য পুরোহিতের কাজ করুক। তবেই আমাদের ধর্মের সংশোধন হবে। এই চিন্তা ভাবনাটা আমার ব্রাহ্মণটনে এসে আমার এটা মনে হয়েছে যে আগামী দিনে এমন অনেক ফ্যামিলিকে আমি জানি তাদের অনেক পয়সা আছে, তারপরও তাদের বাবা মা অত্যধিক কষ্ট পাচ্ছে, তাদের বাবা মাকে কেউ দেখছে না। আমি অনেক জানি, ধরুন কম করে আমার হাতে 50 থেকে 60টা ফ্যামিলি আছে যারা তার শ্বশুর শাশুড়িকে, তার পিতা মাতাকে সেবা যত্ন করে না। তারা আমার কাছে এসে কান্নাকাটি করে, প্রভু আমার ছেলে খুবই আমাদেরকে যত্ন করে। এমন অনেক উদাহরণ মানুষ নিউ ইয়র্কের আছে যারা ছেলের যে পায়খানা, সেই পায়খানাটা খাবারের পরিবর্তে তাদের দিয়েছে। এরকম আমার কাছে ফোন এসছে। তাই সেই সকল মানুষদের জন্য আমার দুঃখ হয়, আর মনে হয় যে এই পাহাড়ি ঘেরা মনোরম পরিবেশে তাদের জন্য একটা বৃদ্ধাশ্রম এখানে গড়ে তুলি, সাথে সাথে আমার একটা বৈদিক স্কুল গড়ে তুলি। এই দুটো কাজ যদি এখানে আমার একটা করার একটা খুব একটা মনোরম পরিবেশ। তো আশা করি যারা আজকে এই ব্রিংহামটনে, যারা নিউ ইয়র্ক থেকে আপনারা এসেছেন, তারা নিজেরাও মনে মতো যদি চেষ্টা করেন যে আমরা এখানে নিশ্চয়ই হবে, ভগবান আমাদের নিশ্চয় আশীর্বাদ করবে এবং এখানে আমাদের একটা বড় ধরনের একটা বৃদ্ধাশ্রম গড়ে উঠুক। যে সকল ছেলেমেয়েরা তার বাবা মাকে সম্মান দিতে পারছে না, যে সকল ছেলেমেয়েরা বাবা মাকে নির্যাতন করছে, তো তারা অন্তত এই 3.5 ঘন্টা রাস্তায় এসে তারা অন্তত এই বৃদ্ধাশ্রমে তারা থাকুক এবং তারা সকাল সন্ধ্যা ঠাকুরের প্রার্থনা করুক। এবং যে সকল পুরোহিতের অভাবের জন্য আমাদের সমাজ আজ বিপথে চলে যাচ্ছে, যারা মন্ত্রতন্ত্র উচ্চারণ করতেই পারে না, তারা দুর্গা পূজা করছে, তারা কালী পূজা করছে,
তাদের জন্য আমাদের ধর্ম এত আমরা নিচুতে চলে যাচ্ছি। তাই যোগ্য পুরোহিতের এক পরিবেশ কিন্তু এই বিরিংহামটন, এবং সেখানে তো একটা বৈদিক স্কুল গড়ে উঠুক, আমার এই প্রার্থনা আগামী দিনে রইল। সবাই ভালো হরে থাকুন, কৃষ্ণ, নিশ্চয়ই রাধে ভালো রাধে। থাকুন। বলো শ্রীকৃষ্ণ ভগবান কি জয়। বড় রাধা রানী কি জয়। বড় ব্রজ রানী কি জয়। বড় তুলসী দেবী কি।